এই কলিজার ভাইরা, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না? এই পৃথিবীতে যত ডিক্টেটর ছিল, জালিম ছিল, ওদের পতন হয়েছে। কথা বলেন না? এমন একটা জালিমের কথা আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দুইটা আয়াতে তাফসীর করে বিদায় নেব। এমন একটা জালিমের নাম ছিল বাদশা ইউসুফ জুলওয়াশ। কি নাম? এই যে নাম শুরু হয়েছে মহিলা কণ্ঠ। এই মহিলা, এই কথা বলে নাই মায়েরা, এই জায়গায় মহিলা কোথায় গেছে? তুমি বলে গেছে তো আইসে দেখতে। এই নারা, কথা বলা যাবে না। মহিলাদের কণ্ঠও কিন্তু পর্দা। মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি আমার কান পর্যন্ত আসে, ওই মহিলার জিহ্বাকে ওই পর্যন্ত টেনে জাহান্নামের প্যারাক ফিরিয়ে দেওয়া হবে। খবরদার, আপনারা আওয়াজ শোনা লাগবে, আপনি বাড়তে যান। এই মহিলা, আওয়াজ করা যাবে না। যদি ভালো না লাগে বাড়তে যান। আপনি জায়গা না পেলে আপনাকে যেন আওয়াজ শোনার জন্য আপনার জায়েজ নাই। আপনি আওয়াজ করবেন, এই আওয়াজ শোনার জন্য জায়েজ নাই। একবার চুপ, খামোশ হয়ে যান। আল্লাহ কবুল করেন। জোরে আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমার সাথে বলবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল এই পৃথিবীতে একটা ডিক্টেটর, নাম স্যার ফেরাউন। কথা বলেন না কেন? ফেরাউনের সবচেয়ে বড় কর্মসূচি ছিল সে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে কারাদণ্ড করেছিল। এবং ওই দেশের তার ভাড়াটে কিছু আলেম ছিল, তারা যখন বলে দিয়েছিল আপনার শত্রু আসতেছে, নাম তার মুসা, সে হবে পুরুষের মধ্যে থেকে। এই আওয়াজটা পাওয়ার পরে 1-2 হাজার পুরুষকে সে হত্যা করে নাই, 1,25,000 বাচ্চাকে সে পেট কেটে হত্যা করেছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য। কথা বলেন না? ঠিক এমনি ধারাবাহিকতায় একজন জালিমের আবির্ভাব হয়েছিল আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে। কয় বছর? খালি কবে 90? কত জোরে কোন? আরো জোরে। জোর হলো না। দুদিন পরে তো কোন লাগবে দানের শীষ দানি পালাতে পারতো। এটা ট্রেনিং দা 15 বছর ঠিক মতো মিছিল করতে পারে না, রাস্তায় নামাই ব্যাংক ব্যাংকে ঘুরে দিছে। কথা বল না কেন? লোকি বইতে রাস্তায় করেছে যে বাইরা দিন কিচিনের পাকালা কাচি পারাটা গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে। গাড়ি পড়ছে ঢাকায়, মামলা খাইছে কিসের জন্য? কথা বল না কেন? বিএনপি একটা রাস্তায় নামতে পারে না, একটা করে ঘুমাইতে পারে না, ঘুমাইছে আর একজনের বাড়িতে যায়। আল্লাহর বিচার আছে না নাই? এখন তারাও বাড়ি ছাড়া তুমি যা করবা তোমার পিছনে সেটা আমি আল্লাহ লাগাই দিব। তুমি দিলে 1 গুণ জুলুম করবা, আমি তোমাকে 10 গুণ জুলুমের পদপিষ্ট করে দুনিয়া থেকে আমি বেঈমান করে বিদায় করে দিব। এই কথাটা কার? বলেন কার? 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 আপনি তো জানেন না, আপনি কিশোরগঞ্জের ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে, মুসলমানের পোলা। আমাদের লেভেলে বাংলাদেশে যত বক্তা আছে যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, ওই আয়না ঘর নামে জালিম ঘর যেটা ছিল, একজন আলেমকে ধরে নিয়ে উলঙ্গ করে, একবার উলঙ্গ করে একটা কাপড় শরীর ছিল না, তাদেরকে ধরে ধরে হাত পা উপরে দিকে বেঁধে ফুটবলের মতো আসার মেরেছে। ভারতের কিছু দালাল প্রশাসন ছিল, এক একটা করে বিচার হচ্ছে, বাকিরা হবে। কথা বলে না কেন? এক একটা করে হচ্ছে, হবে। আমার কথা নয়। তুমি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আমি একজন যে ক্ষমতার মালিক আছে, আমি তোমার পিছনে ক্ষমতার লেগাম ধরে বসে আছি, তোমার ওইখানে ফিরে এমন একটা জাতা মারবো, তুমি তখন ওই আয়না ঘরে বসে ভাববা যে এইভাবে কি আমি মানুষকে জুলুম করছি। একজন আলেম প্রধান অতিথি সাহেব, জানি না আপনি কত সময় থাকবেন, আমার মন বলে আপনি শেষ সময় পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ বলেন।
কারণ এই সুযোগ ইলিয়াস রহমান জিহাদিকে আপনি প্রতিদিন আনতে পারবেন না। আমাকে আনা খুব টাফ ব্যাপার, কারণ আপনাদের দোয়ায় 10 জনের ভিতরে যদি ধরেন আমি এক গুণাগার একজন, মিথ্যা কথা বলছি, 50 জনের ভিতরে ধরলে আমি গুণাগার একজন, 5 জনের ভিতরে যদি ধরেন তাও আমি একজন। মিথ্যা কথা বলছি? যদি আল্লাহ আমাকে এই যোগ্যতা নাই দিত, আপনারা আমার কষ্ট করে আনতেন না। আমার ছেলে দামি দামি মানুষ পিছনের সামনে বসে আছে, আমি সবচেয়ে গুণাগার। আপনারা আমাকে এনেছেন এত কষ্ট করে, শুধু আপনাদের মুখের থেকে কিছু আওয়াজ শুনবো আর আমার থেকে কিছু নসিহত শুনবেন। যদি আমলের নিয়ে শুনেন, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। কিন্তু আমাকে আওয়াজ করে ডিস্টার্ব করে কোনো কষ্ট দিবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আমাকে একজন আলেম বলতেছিল, আমার লেভেলে আলেম, সে 3 বছর ছিল কারাগারে। সে আমাকে বলে, আপনি তো ভিতরে যান নাই, কেন যান নাই জানি না, তবে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ঢুকায় নাই, কোনো ইস্যু পায় নাই। তাই আমাকে একাধারে 11 দিন পর্যন্ত উপরের দিকে হাত বাঁধা পিছনের এইভাবে বেঁধে 11 দিন পর্যন্ত এইভাবে পিছনে হাত বেঁধে পাও দুটা ওই সামনে বেঁধে 11 দিন রেখে দিয়েছি। বলে আমি এখনো পর্যন্ত নামাজে দাঁড়াইতে গেলে আমার পাও সোজা করতে পারি না। তখন সে আমাকে কেঁদে কেঁদে বলে, আমি কারাগারে বসে একটা জিনিস চিন্তা করছি, আমি তো আর কোনোদিন বের হতে পারবো না, মারা যাবে। এইভাবে অত্যাচার করলে সে বাঁচে না। আমি নিজেটা নিজে বলতে চাই, আমি বাঁচবো না। 100% ওজুর পারি নাই, গোসল নাই, 11 দিন আমার কই রাখছে আমি নিজেও জানি না। সূর্যের কোনো আলো নাই, কিচ্ছু নাই। তখন আমি জেলখানায় বসে নবী ইসুফের মতো চোখের পানি ফেলে কাঁদছি আর বলছি, আল্লাহ আমার মতো হয়তো অনেক আলেমে বের এইভাবে নামতেছে, চোখের পানির বদৌলতে তুমি মৃত্যুর আগে একবার দেখায় দিবা, তোমার বিচার আছে। আমি বলতেছি, তখন সে আমার বলে যে হাদি ভাই, আমার মনে পড়ে গেল ইমাম আবু হানিফার কথা। আমার ইমাম আবু হানিফাকে একাধারে 3 বছর পর্যন্ত অন্ধকার কুঠিরের মধ্যে আটকায়া রেখে যেদিন তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে, ওদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, মানি আমার কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, আমি কোরআনের কথা বলছি। কোরআনের বাকি আল্লামা দিলার হোসেন সাইদি কিভাবে এইভাবে দুঃখী 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 শহীদ করে দিল। বাংলাদেশে অনেক নেতা জন্ম নিবে বাবা, অনেক এমপি মন্ত্রী বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, জামাতের মধ্যেও জন্ম নিবে, ইসলামী আন্দোলনের মধ্যেও জন্ম নিবে গো বাবা। সাইদি সাহেবের সৈন্য স্থান পুরো করার মতো আর কোনদিন জন্ম নেবে কিনা জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মধ্যে একটা মুজাদ্দিদ তার জন্ম নেবে কিনা জানি না। বাজান কিয়ামত পর্যন্ত আর জন্ম নিবে না। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হয় হাসানের মতো, ও বাজান এত বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল, নারী বুড়ি গুলার পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হতেছিল। আল্লাহ দেখো যারা হানিফার কথা শুনে কান্দে, আমার ইমামকে যখন বিষ খাওয়ায় যুবকরে, আমার কিশোরগঞ্জের রংপুরের তারাগঞ্জে আমার অতিথি ভাই
ভাইরা, হাজার হাজার মুসলমান ভাইরা, এই গভীর রাত্রে এখন কলিজাসের আওয়াজ দিবা, আমার ইমাম তোমার ইমাম জান্নাতি ইমাম বাবা। যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র আহমদ বিন হাম্বল। ওবাজান যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া দুনিয়ার থেকে গেছে, আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হইল, হাত দুইটা উঠাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলছিল, মালিক রে, আমি তোমার নবীর কথা বলছি বিদায় তোমার নবীর নাতি হাসানের মধ্যে আমার বিষ খাওয়াইল। আমার জেলখানার মধ্যে কোনো বিবি নাই, ছেলে মেয়ে কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই রে মালিক। এবার আওয়াজ দিবা। তখনই যখন বলছে তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তোমার বন্ধুকে আমাদের মরার আগে একটু দেখাইবা, তোমার নবীর একটু দেখাইবা। ইমাম আবু হানিফা বলতে দেরি আছে, চোখটা বন্ধ করে দেখে আমার নবী দাঁড়ায় নিচে। এটা আমার বাজানের বানানো কথা না, আমি গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ নিয়ে আসি না। মুসলমানের পোলা আবু হানিফা রহমতুল্লাহ তাকায় দেখে আমার নবী চারজন পরিজনের দাঁড়ায় নিচে। নওমানের সাহাবে, আবু হানিফার নাম তো আবু হানিফা না, নাম শুধু নওমানের সাহাবে। নওমান, আমি নবী তোর সামনে দাঁড়াই গেছি, চিন্তা করিস না। আলা ইদ্দা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, আমি নবী আসছি গ্যারান্টি দেওয়ার জন্য। তোর চোখ দুটো দুনিয়ার থেকে বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের রুমাল নিয়ে আমি নবী দাঁড়াই দেব। হ্যাঁ, যুবক আওয়াজ দিবে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে, ওরে মাইরা ফাঁসির মঞ্চে যুবক তাকে রাজি আছে। পরিচয় ভাইরা, আমার বসে পড়ো, তোমার পর রহমত নাজিল হবে। যারা বসবা তাদের পা ভালো থাকবে। আমি বলে গেলাম, কোরআনের মজমায় দাঁড়াই শোনা এটা সুন্নতের খেলাফ। বসে পড়ো, আমার সোজাসুজি বসো, আমার নজরটা যেন তোমার পরে থাকে। আল্লাহু আকবার। এবার আমার সাথে বলতে হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। আজকে আমাদের সভাপতি, সহসভাপতি, আজকে আমার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাই মাহফিলটা কানায় কানায় ভর্তি। কিয়ামতের মাঠে যদি আমাকে আল্লাহ ইমাম আবু হানিফার সাথে জান্নাত দেয়, অন্তত যারা আজকে আমি মুসাফিরের সাথে হাজির হয়েছে, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ একজন মুসাফিরের কথায় বয়ে বসি। আমি মনে মনে ভাবছিলাম 5 মিনিট শুনে বাসায় যাবো, যাই নাই, অন্তত আলেমের সাথে আমার মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার বলেন। রাজনীতির মঞ্চ জীবনে বহুত পাবেন, কোরআনের মজমা সবসময় পাবেন। তাইলেও আমাদের মতো এত মানুষকে সামনে নিয়ে বসতে পারবেন। হতে পারে না যেমন একটা মানুষ আছে, সে দেখা যায় গুণাগার, কিন্তু তার অন্তরটা এত পরিষ্কার। বাজান, পলিটিক্যাল হিসেবে অনেক অনেক হিরো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই জিরো। যখন আমরা দাঁড়াই নামাজের মধ্যে, তখন আমরা সবাই জিরো হয়েই দাঁড়াই। উনি 1000 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হতে পারে, উনি যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক একটা আয়াত পড়বে, আল্লাহু আকবার বলবেন, জীবনে ডায়াবেটিস থাকবে না, হার্টের রোগ থাকবে না, মিয়া সব রোগের ঔষধ কোরআন শরীফ। যখন মারহাবা উনি যখন বলে, আমি যখন বলি, সভাপতি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
হামিদানি ইয়া আব্দি, সাদাকতা ইয়া আব্দি, তুই যা কইছো সবকিছুর মালিক আমি। তবে দুনিয়ার কোন সরকার এত কিছুর মালিক না। আর রহমানির রহিম, যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তবে দেশের সরকার শুধু বাংলাদেশের 60,000 গ্রামের মালিক। আর আমি মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, আমি সমস্ত পৃথিবীর মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমারে যদি একবার ডাক দিস, উদউ আস্তাজিব লাকুম, আমারে ডাক দিতে দেরি আছে। আমি সারা পৃথিবী হাতের মুঠো কেন রাখছি জানো? বান্দা তোরা ঘুমাস, আমি মালিক ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? কখন কে কষ্ট করিয়া মিথ্যা মামলা খাইয়া ঘরের মুখ কোনায় বসিয়া বসিয়া বাগানে মশার কামড় খাইয়া আমি মালিককে ডাক দিয়া বলবি, মালিক এই জালিমের হাত থেকে বাঁচাও। তুই যখন এই কথা বলবি, আমি তখন শোনার জন্য আমি ঘুমাই না। মজলুম মুসলমান ডাক দিতে দেরি আছে, ওর ডাক আমি শুনতে দেরি করি না। জোরে 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 জোরে। রেডি? আমার নবী আসার কয় বছর আগে? এই তো মনে রাখছেন, কয় বছর? জোরে। এই যে তুই জায়গা তোর জায়গা অনেক কিছু সত্যি। এই যে ওরা টান দেবো, হ্যাঁ দোয়া করবো একবারে বিকাশকে অবস্থা খারাপ হইল। আলহামদুলিল্লাহ বলল আমার ভাই কত ভদ্র দেখছেন, আল্লাহ রবি বানাই ইচ্ছা করলে কিন্তু আমার মোছেও না মানতো। তুই ঢাকার দেশে তোর কথা গ্রহণ করবে, তুই কেমন রিক্সা ভাড়া দিছিস না? ও যখন আমার কথা শুনে বসে বলছে, আল্লাহ আলীকে সম্মান করছে, তুমিও সম্মান বাড়াই, আল্লাহ আমাদের তুমি বলি বানাই দিবে। বাস কোন আওয়াজ করা যাবে না, বলেন তো আলহামদুলিল্লাহ। নবী আসার কয় বছর আগে? কয় বছর? 90 বছর আগে। কেন এই সূরাটা নাযিল হইল? আমি আয়াতটা পড়ি আগে। আমি কোরআন শরীফের আয়াত পড়ব, আর কোরআনের আয়াত শুনে এত যে আল্লাহু আকবার বলবেন। কিশোরগঞ্জের নির্ভমারি জমি এত যে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করেন না। রেডি? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين ما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কথাগুলা কার? শেখ হাসিনা, খালেদা, এদের মালিকে, আপনার আমার মালিকে, ঠিক না বেটি? ও নবী মুহাম্মদ শোনেন, আপনার আবু জাহেল একটা থাপ্পড় দিছে, আপনি 14 দিন ধরে ঘরে বসে গেছেন, বাইরে না মান সম্মানের কারণে। আপনি আসার 90 বছর আগে। কয় বছর? আমার নবী কাবাগরের সাথে দাঁড়াইছে, এখন কান্দে। আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। একবার হলো সে মক্কা মদিনা যেতে পারবে। বাবা, মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা শর্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি শর্ত। একটা প্রধান অতিথি সভাপতি সাহেব এরা মক্কা মদিনায় গেছে, এরা বুঝবে মক্কা মদিনা। إن أول بيت وضع
الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل এই আয়াতগুলো সব কাবাগরের দরজার উপরে লেখা। হাত দুটো উঠে একবার আল্লাহ আকবার বলেন। দেখতে মন চায় না? এই আয়াতগুলো কাবার গিলারে লেখা আছে, দেখতে মন চায় না? স্বর্ণের সুতা দিয়ে লিপিবদ্ধ করা, কেন জানেন? পাগলগুলো এখানে আসবে আর ওই আয়াতগুলো দেখবে আর কাঁদবে আর বলবে এটা আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, আমার ভাই ইসমাইলের বানানো কাবা। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل আমার বাবা ইব্রাহিম এই ঘর বানাইতে যাইয়া হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ইসমাইলের মাথায় করে, মাত্র 13 বছরের ইসমাইল মাথায় করে পাথরগুলো জাবালে কাবার থেকে, জাবালে সাফার থেকে, জাবালে মারওয়ার থেকে পাথরগুলো ছোট্ট মানুষ বইয়ে আনতে আনতে মাথার মধ্যে গর্ত হয়ে গেছে। ইসমাইলের মা হাজেরা হলো যোগালি পানি আগায় দেয় জমজমে, ইসমাইল পাথর আগায় দেয় আর আমার বাবা পাথরের উপর আরেকটা পাথর বসিয়ে ঘর নির্মাণ করে। বোঝা গেল কাবা ঘর নির্মাণ করতে যে শুধু পুরুষ না, মহিলাও সংরক্ষণ ছিল। মহিলার গোষ্ঠী কথা কইও না, মা হাজেরার সাথে জান্নাতে যাবা। আল্লাহু আকবার বলতে পারেন না? তাহলে ইসলামের কাজে শুধু পুরুষটা নয়, মহিলারাও থাকবে। ঠিক না বেটা? ওই কাবা ঘরের সামনে আমার নবী দাঁড়ায়, নামাজে দাঁড়াইছে কাবা মাত্র। আবু জাহেল আমার নবীর গলার মধ্যে মাফলারটা পেঁচাইয়া দুই দিকে দুইজন টানতেছে। দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। যদি মক্কায় যাইতে চাও খুব তাড়াতাড়ি যেতে পারবা জীবন যাবে। কেমনে যাবি তুই নিজেও জানিস না, খালি চোখের পানিটা ছেড়ে দে। আবু জাহেল আমার নবী কেমন নামাজে দাঁড়াইছে, আবু জাহেলের গলার মধ্যে শীতের কাল, একটা মাফলার, চামড়ার মাফলার, এইভাবে পেঁচ দিয়ে একজন এইখানে পাও লাগাইছে আর একজন এইখানে পাও লাগাইছে, দুইজনের দুই দিক দিয়ে টানতেছে। আমার নবী তো মানুষ, নামাজ ছেড়ে দিয়ে এক হাত ছেড়ে দিয়ে আমার নবী গলার দিকে দিয়ে হাত দিয়ে দাঁড়াই দিছে। বাজারে 1-2 মিনিট না প্রায় আধা ঘন্টা পর্যন্ত মাফলারটা টানছে। নবী আবার সিজদায় যাইতে পারে না, রুকুতে যাইতে পারে না। বাবা সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে কানে কানে বলে, নবী গো আপনার মারতাছে, আমি বেঈমান গুলার একটু সোজা করে ফেলাই। আমার দয়ার নবী বলে, ও জিব্রাইল, যাদের সোজা করবা তুমি মারবা, এরা তো আমার বাপের ভাই চাচা। আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি। আমার আব্বা আব্দুল্লাহ জীবনে আমার একটু কোলে লয় নাই। এরা আমার বাবারা মুহাম্মদ বলে কোলে নিয়ে কত চুমা খেয়েছে। আমি এদের বিরুদ্ধে কেমনে বরদোয়া করি? আমার নবী এই গালটা বাবা কলা গাছের মতো ফুলে গেল। বেঈমান গুলা ইচ্ছা মতো নবীরে মারতাছে। আবু বকর ওমর দৌড়ায় আসছে। কে যেন ডেকে ডেকে বলে, ওমর রে, তোর নবীরে কাবা ঘরের দরজার সামনে মাইরা বেহুশ করে ফেলেছে। ওমর টান দিয়ে তরবারি জাগায়া ওমর দীপ্ত কণ্ঠে পাহাড় গেট দিয়ে ঢুকছে। বাবা ওমর যখন বলতেছে হয়তো তোরা থাকবি না, খাত্তাবের পোলা থাকবে, ওমরের হুঙ্কার শুনে বেঈমান গুলো সবাই পালিয়ে গেল। বাবা এখন আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। তোমরা যদি সন্ধ্যার তারাগঞ্জ বাজারে আমার নবী আছে, আমার নবীর কেউ একটা থাপ্পড় দিছে, আমার মনে হয় 15 দিনের সভাপতির জায়গায় মেরে ফেলবো।
ওমর তো আমার নবী নেই, প্রধানতি ছেলেদের বেশি প্রেমিক ছিল আমার নবী। যখন শুনছে আমার নবীর মাইরা গলার নবীর বুকের মধ্যে টাইনে বেরোতে, আপনি আসবেন, একা আসলেন কেন? আমি মধ্যে এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু বকরকে আপনি বাল্য বন্ধু আবু বকরে কেমনে ভুলে গেলেন? আমি না আপনার সাথে আসতে চাই প্রতিদিন, আপনি কেন আমার আনেন না? আমার নবী বলে, আবু বকরে আমি আজকে দেখলাম, আমি একা একা এসে দেখলাম আমার আল্লাহ আমার সাথে কেমন প্রেম করায়। এরপরে থেকে নবী আর কোনোদিন একা আসতেন না, সাথে দুজন বন্ধু নিয়ে আসতেন। একজন হযরত ওমর, হয়তো ওমর, আবু বকর সবসময় থাকতেন, নয়তো হুজুরের শাস্ত্র হয়তো কামি, অথবা তার চাচা হামজা, যেরকম মারহাবা। এই জন্য সুন্নাতের খেলাফ একা কোথাও সফর করা। নবীর সুন্নাত থেকে আপনারা যত নেতা আছেন, আওয়ামী লীগের হন আর বিএনপির হন, জামাতের হন, নবীর একটা সুন্নাত আদায় করবেন, প্রধান অতিথি সভাপতি সাথে দুইজন বণিকের সাথে নিয়ে যাবেন, এটা সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। মোবাইলের আওয়াজ বন্ধ করেন, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার নবী এই মাইক খাওয়ার পরে 14 দিন ঘরের থেকে বেরোয়নি। এর ভিতরে আল্লাহ সূরা বুরুজ নাযিল করলেন, যেরকম মারহাবা। নবী আপনারা মারতে কষ্ট পেয়েছেন না? আপনি দুনিয়া আসা 90 বছর আগে, 90টা বছর আগে